আচ্ছা, এটার দাম কত? 500 টাকা। এই যে আমরা কাটবো এখানে, আবার অন্য দোকানে 600 টাকা দিয়ে দিবে হাফ। ঠিক আছে, চিংড়ি কত রাখতে পারবেন? চিংড়ি 100 টাকা রাখা যাবে এক শিক। আপনি খাবেন, খাবার হলে কোথায় খাবেন দেখছেন? অনেক বেশি হয়েছে। বারবিকিউ করলে কত? এটা যদি বারবিকিউ করেন 400 টাকা বারবিকিউ করার সময়। না, এটা তাহলে বাজেটের বাইরে চলে যাবে। শেষ কত পারবেন? যার পর আবার 300 টাকা দেবেন, এখানে আপনার দামে 70 টাকা দেবেন। 370 টাকা না 250 হইলেও মনে হয়। এটা করার কারণে 100 টাকা বারবিকিউ। আমার বারবিকিউ ধরেন দেখেন, তো 50 টাকার জন্য বেশি ছোট হয়ে যায়। আর একটু বড় 50 টাকা রাখেন একটা। ছোট থেকে 50 টাকা, আর বিস্কুট 150 টাকা। আমরা 1000 টাকারও দেখছি, অসুবিধা নাই। চারটা দিচ্ছি, ঠিক আছে? এটা কত রাখতে পারবেন আপনি? 60 টাকা দিয়ে যান। না, এটা কমান আরো 40 টাকা রাখেন। 50 টাকা দিতে পারবেন? 40 টাকা এটা রাখেন, আমি আরো তাহলে জিনিসপত্র। আচ্ছা দিলাম। হ্যাঁ, ওইটা 40। আর হচ্ছে চিংড়ি কত রাখতে পারবেন? 90 টাকা ফিক্স। আর একটু কমান হবে না, আমারটা ফ্রেশ জিনিস দাদা। তাহলে আরো কয়েকটা ঠিক আছে, আপনি দেখতে পারেন। হ্যাঁ, আগের মাল হইলে দিয়ে দিবে। ভিউয়ার্স, আমরা এখন আছি কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে। আর আজকে আমরা কক্সবাজারের বিভিন্ন রকম সি ফুড থেকে শুরু করে বিভিন্ন রকম মাছ যা যা আছে আমরা ট্রাই করব এবং আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। আর আমার সাথে আছে রায়ান। আমরা দুজনই আজকে খাওয়া দাওয়া করবো, তাই না? হ্যাঁ, আর এখানে আমি একটা জিনিস আবারও বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সি ফুড কেনার ক্ষেত্রে নেগোসিয়েশনটা করতে পারেন, যে মানে একদম প্রাইস ধরেন যে আকাশ ছোঁয়ার থেকে নিজেদের হাতের নাগালে আনতে পারেন। তো ভিউয়ার্স, আমরা এখন আছি সুগন্ধা বিচের সামনের দিকে। একদম সোজা গেলে হলো সুগন্ধা বিচ। আর এখানে কিন্তু সব স্ট্রিট ফুড থেকে শুরু করে সি ফুড সহ বিভিন্ন রকম খাবার, যেমন চা থেকে শুরু করে বিভিন্ন রকম মাছের আইটেম যেগুলো বারবিকিউ করে খান বা যে খান, সব হলো এখান থেকে শুরু। ভাই কি খাবেন? ওটাই দেখতেছি কমের মধ্যে কি খাওয়া যায়। আগুন পুরি খাবেন না তেলাবাজি খাবেন? আগুনে পুড়ে খাইতে পারলে একটু ভালো লাগতো, মানে মনে শান্তি পাইতাম আর কি। বারবিকিউটা হ্যাঁ। আচ্ছা, এই যে স্কুইড কত করে? 50 টাকা। 50 টাকা পিস। আচ্ছা, তো 50 টাকার জন্য বেশি ছোট হয়ে যায়। আর একটু বড় 50 টাকা রাখেন একটা। ছোট থেকে 50 টাকা, আর বিস্কুট 150 টাকা। আমরা 1000 টাকারও দেখছি, অসুবিধা নাই। কিন্তু এই যে 1000 টাকারও আছে না? এই যে না, বুঝতে পারছি, কিন্তু এটার থেকে আর একটু বড় 50 টাকাতে দেন। আমার কাছে তো ভাই বড় হইলে এটাকে বাড়ি দিতে হবে, হাতুড়া দিয়ে লম্বা করার জন্য। ভাই তাই না? আর আমার এখানে যেটা বড় আছে আপনি বেশি নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। ধরেন, কোনো অসুবিধা নেই, আপনি খাবেন ধরেন। ঠিক আছে, কয়টা দেবো? 4টা দিচ্ছি, ঠিক আছে? চারটা দরকার নেই, আমি আপাতত খালি স্বাদের জন্য ধরেন 2টা নেন। দুইটা তাহলে হচ্ছে 60 টাকা রাখেন। 100 টাকা 60 টাকা রাখেন। হবে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আর কি করার, আমরা অন্য আইটেম কিছু নেবেন? না, অন্য আইটেমের দাম তো মনে হয় অনেক বেশি হবে। আপনার কত দাম? 300 টাকা। বাস ছোট দেবো না বড় দেবো? ছোট কত? চেষ্টা দেবো 450 রাখা যাবে কত? 420 টাকা দিয়ে। তোমার কি খাওয়ার ইচ্ছা আছে? অক্টোপাস এখন অক্টোপাস তো ফ্রাই হয়, তাই না? হ্ঁ, ফ্রাই। 120 টাকা করে স্টেক। অনেক দাম, এটার দাম কমান লাগবে। কত করা যাবে? সিঙ্গেল বিক্রি করতে দেখেন নিয়ে যাচ্ছে। এটা বিক্রি করতেছে 50 টাকা করে। চিংড়ির চপ ভাই, চিংড়ির চপ 100 টাকা করে রাখতে পারবে। চিংড়ির চপ কত? 100 টাকা ভাই। এটা 100 টাকা রাখতে পারবে না? ওই যে এখন অর্ডার দিলাম ভাই, আচ্ছা দেখতে পাবেন ভাই। না, এটা দাম কমান লাগবে। এটা 100 টাকা বলছি ভাই। না, তাহলে ভাই অন্য যা দেখতে পাবেন, সমস্যা নেই। কিন্তু এই দাম হলে আমার কাছে আসেন ভাই। এই সাইজগুলো দেখেন, চিংড়ি সাইজগুলো দেখেন।
ঠিক আছে, সাইজ দেখলাম। তোর কি আরবে গুড গলায় নাকি রে? হ্যাঁ তোর কি আরবে গুড গলায় রে? আচ্ছা স্কুল বড় ভাইয়া দেখতেছেন না? বড় স্কুল এত বড় দরকার নেই, আমাদের একদম ছোট দরকার, খালি স্বাদ নেওয়ার জন্য আপাতত, তারপর অন্য জিনিস কিনবেন। আর কি নেবেন শুধু স্কুল? আপাতত শুধু স্কুইডই একটু দেখান, ছোট, একদম ছোট সাইজের, খালি স্বাদ নেওয়ার জন্য। এ ছোট স্কুল আছে না রে? ছোট স্কুল আছে? এটা কত? 100 টাকা দিই। কমান ভাই এগুলো বেশি বলি আমরা। না, না। একটা স্কুল আমি কত কি করব? 60 টাকা রাখেন। এটা দেওয়া কোনো বসে ভাই বিশেষ আমি সর্বশেষ ওইটা 70 টাকা দিতে পারবো, এর উপরে কিছু না। আচার কি নেবেন? আচ্ছা, আর তুমি কিছু খাবা? স্যালমন তো একটা মাঝে বেস্ট স্যালমন তো দাম এখন অনেক বেশি হয়ে যাবে। কম রাখতে পারি দেখি না। আচ্ছা, কত? বাড়ি খাবেন না নাকি ফেকাবেন? এটা বারবিকিউ করলে কত? এটা যদি বারবি খান 400 টাকা বারবি করার সময়। না, এটা তাহলে বাজেটের বাইরে চলে যাবে। আপাতত আমি খালি ওইটা দিয়ে কাজ চালাই। বাজেট হিসাব করলে মনে করেন স্বাদ পাবেন কিনা। এটা বারবি করলে 100 টাকা মজা পাবেন। না, ঠিক আছে, কিন্তু এটা তো আমাদের বাজেটের সাথে 300 টাকা দিয়ে যান। না, এটার লাস্ট কত করতে পারবেন? এদিকে ভাই একটু বেশি বলি বারবি করার সরকার করছে। কে যেন আলাদা ফ্লেভার বানায়। না, বুঝতে পারছি, কিন্তু আমাদের তো মিলতে হবে, না মিললে তো আমরা নিতে পারতেছি না। কারণ শেষ কত পারবেন? যার পর আবার 300 টাকা দেবেন, এখানে আপনার দামে 70 টাকা দেন। 370 টাকা। না না 250 হইলেও মনে হয়। এটা করার কথা 100 টাকা বারবিকিউ। আমার বারবিকিউ ধরন দেখেন, আপনি করবেন ভিডিও করবেন না, বারবিকিউ ধরন দেখেন। আপনার ভিডিওতে মেইন জিনিস রাখতে হবে বারবিকিউটা। না, ঠিক আছে, 250 রাখেন 250 রাখেন তাহলে। তো এখানে আমাদের স্যালমন মাছ বারবিকিউ হচ্ছে, এই যে এই মাছটা হলো আমাদের। তো এই মাছের প্রাইস নিয়েছে 250 টাকা। তো আমাদের এখানে প্রথমে স্কুইডটা চলে এসেছে, রায়ান নিয়েছিল 70 টাকা নিয়েছে, তাই না? হ্যাঁ। প্রথমে কত চেয়েছিল? প্রথমে হচ্ছে 150। 150 চেয়েছিল, পরে 70 টাকা দিয়ে নেওয়া হয়েছে। এবং এটা ফ্রাই করা হয়েছে, তাই না? হ্যাঁ। ফ্রাই করে সাথে মশলা দেওয়া হয়েছে। কেমন? ঢাকাটা মনে হয় একটু রাবারি টাইপের বেশি। এটা কি রাবারি নাকি নর্মাল? এটাও হালকা রাবারি, তবে এটার একটা টেস্ট মানে স্কুইড সবই মনে হয় একটু রাবারি টাইপের হয়। হ্যাঁ, ঢাকাটাতে যেটা মূল সমস্যা কি, ওটা হচ্ছে চাষের। তো চাষের গুলোতে হচ্ছে কেমিক্যাল দিয়ে যেহেতু ওইগুলাকে মানে পরিবেশ তৈরি করা হয় পানির, ওটা অতটা বেশি সুবিধাজনক হয় না। বাট এটা হচ্ছে আসলে মনে হয় যে এটা ন্যাচারাল ভাবে বড় হচ্ছে এইটা। আর টেস্ট বলতে গেলে মোটামুটি ভালোই। আর মশলাও দিয়েছে ভালো মতো। রায়ান এখন খাচ্ছে স্কুইড। আর ওদিকে কিন্তু আমাদের মাছ বারবিকিউ হচ্ছে। আমরা স্যালমন মাছ নিয়েছি, তো স্যালমন মাছ হলো 250 টাকা, আর স্কুইড হলো 70 টাকা, টোটাল 320 টাকা। আর স্যালমন মাছ হলো বারবিকিউ হচ্ছে। তো ভিউয়ার্স, এই হলো আমাদের স্যালমন মাছ বারবিকিউ করা হয়েছে, উপরে মশলা দেওয়া হয়েছে, যদিও মাঝখানে ভাগ করা হয়েছে, তো তাই এরকম দেখা যাচ্ছে। তো আমরা এখন তেল ছাড়া পরোটা নিয়েছি, তেল ছাড়া পরোটা দিয়ে খাবো। কেমন লাগছে রায়ান স্যালমন মাছ বারবিকিউ? ভালোই। শুধু ভালোই, আর কিছু লাগে না? কি আর বলবো, তার মানে বেশি ভালো লাগছে না? এমন মনে হচ্ছে যে স্যালমন ভাই আমাদের সামনে এসে আমাদেরকে এটা প্রেজেন্ট করে ও গেছে। আচ্ছা। আর যে কোনো সময় হয়তো মাছ বলে উঠবে, আউ আউ কি আপনি। তো এখন আমরা খাচ্ছি স্যালমন মাছের বারবিকিউ। আর এই যে মাছ,
লবস্টারটা কত রাখতে পারবেন আপনি বলেন? আচ্ছা যদি তুমি নিলে আমি নিলাম, দুইটা নিলে কত রাখতে পারবে? হুম 100 টাকা হইলে আমার মনে হয় যে নেওয়া যায়, নাহলে আর হ্যাঁ দেখে সুন্দর লাগছে। হ্যাঁ মানে একটু ভিডিও করতে ভালো হবে, তাহলে একটু ভালো দেখে দিয়ে ওই যে বড় দেখে ওই যে না এটা এটা লাগবে না, এটার দাম অনেক বেশি বলছেন আপনি, ওটাই তো আমরা এখান থেকে দুইটা লবস্টার নিলাম 100 টাকা করে। তো ভিউয়ার্স এই হলো আমাদের লবস্টার, এবং লবস্টারের আকার কিন্তু অনেক বড়। এটা হলো 100 টাকা নিয়েছে, আর চেয়েছিল হলো 150 টাকা। আর এটার মধ্যে মশলা দেওয়া হয়েছে এবং পরে তেলে ভাজা হয়েছে। কাঁকড়া কত করে, চিংড়ি কত করে? চিংড়ি কোনটা? এই যে এগুলো এটা কাটে 100, এখানে আছে 50, এখানে আছে 80, এখানে আছে 80 টাকা পিস কাঁকড়া। অনেক বেশি দাম। কোনটা কত নেবেন আপনি বলতে পারেন? কাঁকড়া কত রাখা যাবে শেষ বলেন? আপনি বলেন এগুলো তো আপনি একটা শেষ দাম বলেন, নাহলে এইভাবে তো দাদা। আমি একটা বলবো, আপনি একটা বলবেন, মনে করেন সাইজের ভিতরে যেটা হয়। কোনটা খাবার? কত দিবেন বলতে পারেন? বড় সাইজের। এই যে বড় সাইজ, এটা হ্যাঁ এটা কত রাখতে পারবেন আপনি? 60 টাকা দিয়ে যান। না এটা কমান আরো 40 টাকা রাখেন। 50 টাকা দিতে পারবেন? 40 টাকা এটা রাখেন, আমি আরো তাহলে জিনিসপত্র। আচ্ছা দিলাম। হ্যাঁ ওটা 40। আর হচ্ছে চিংড়ি কত রাখতে পারবেন? 90 টাকা ফিক্স। আর একটু কমান হবে না, আমারটা ফ্রেশ জিনিস দাদা। তাহলে আরো কয়েকটা ঠিক আছে, আপনি দেখতে পারেন। হ্যাঁ আগের মাল হইলে দিয়ে দিবে। না না, কিন্তু ওটা আর একটু কমান, কত কমাইতে পারবেন আপনি বলেন? পারতাছি না, 5টা চিংড়ি আছে। ওটা আচ্ছা, ওটা তাহলে আপাতত বাদ। এদিকে কোরালের কাবাব আছে, গলদা চিংড়ি ছোট সাইজ আছে, বড় সাইজ আছে। হ্যাঁ কোরাল আমরা পুরো একটা কোরাল নেওয়া লাগবে। এই যে তাহলে পুরো একটা এখান থেকে নেন, দুজনের টাইপে। ওটা পরে রাতে খাবো। আগে হালকার উপরে, তাহলে এখন ওইটাই আপাতত নেই নাকি? এটা কত রাখতে পারবেন লাস্ট? তাহলে দুজনে নিতে হবে, তুমি নিলে আমি নিবো। হ্যাঁ এখন কম তাহলে নিলে দুইটা নিবো তাহলে। আচ্ছা কত বলেন তো আপনি? দুইটা মিলে কত নিব? দুটা মিলে 100 মিলে নেওয়া যায়, নাহলে তো দিবেন দুইটা মিলে 100? সম্ভব না। আচ্ছা, কোরাল কত এখানে? 150 কাটি। চিংড়ি তাহলে 60 টাকা করে রাখতে পারবেন না? দুটা তাহলে নেই। দাও, তাহলে আমি আগে ওইটা খাই। চিংড়ি চালে চিংড়ি কাটি আছে, গলদা চিংড়ি আছে, ছোট বড় সাইজ, কোরালে কাবাব আছে, কাঁকড়া আছে। তো রায়ান এখন চিংড়ি খাচ্ছে এবং বড় একটা চিংড়ি নিয়েছে, মাত্র 40 টাকা নিয়েছে। প্রথমে চেয়েছিল কত? 100। দেখা যাচ্ছে পুরা, সরি কাঁকড়া এটা, সরি হ্যাঁ। তো রায়ান এখানে একটা কাঁকড়া নিয়েছে, তো কাঁকড়াটার প্রাইস নিয়েছে 40 টাকা। কত চেয়েছিল প্রথমে? 100 না? 120। 120। তো এখন 40 টাকা দিয়ে নিয়েছে, এবং এটা হলো গিয়ে তেলে ফ্রাই করে দিয়েছে এবং মশলা দিয়েছে ভালো পরিমাণে। দেখলাম কেমন টেস্ট? মোটামুটি ভালোই, দামের হিসাবে খারাপ না। 40 টাকা তো আমি একটা নিয়ে নিই না। তো আপনারা সুগন্ধা পয়েন্ট আসলে ওইদিকে হলো সুগন্ধা বিচ, আর আমাদের হোটেলের ওদিকে এই মাঝখানে যে রোডটা আছে, এই রোডে কিন্তু প্রচুর দোকান আছে এরকম মাছের। মাছ না শুধু, ফুচকা চটপটি থেকে সব রকম দোকান আছে। তো আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবেন। তো রায়ান এখান থেকে লাচ্ছি নিল, এক টানে খাচ্ছে। কেমন লাগছে লাচ্ছি? হ্যাঁ মোটামুটি আছে। হাতে বানানো, হাতে ঘোরানো লাচ্ছি। তো এখানে লাচ্ছির দাম হলো 70 টাকা।